বন্ধুটার জন্য আমরা পাত্রী খুঁজছি, তো যদি দেখে পছন্দ হয়, সত্যি ছেলেটা খুব ভালো, একটা এস্টাবলিশ একটা ভালো জায়গায় আছে, তো যদি কারোর পছন্দ হয় তো যোগাযোগ করতে পারো, মানে আমার সাথে মানে কমেন্ট সেকশনে যোগাযোগ করতে পারো, কমেন্ট সেকশনে। তো নমস্কার বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7:09 আর আজকে আমাদের প্রিয় বন্ধু মানে সুখদেবের জন্মদিন। তো এখন আছি আমি মধুদের বাড়িতে, এটা হচ্ছে মধুদের বাড়ি, একবার দেখে নেই। আর এই পাশে আছে ভোলা, এই পাশে আছে ভোলার মানে মধুর ভাই। তো এখান থেকে সরাসরি যাবো আমরা মিও আমরে, আর মিও আমরে ওখান থেকে কেক নেবো, আরও অনেক কিছু কিনবো। তো চলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর সত্যি বলতে এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, যেহেতু আমাদের মানে খুব কাছের বন্ধু সুখদেবের জন্মদিন। ওইদিকে মধু রেডি হচ্ছে, মধু চল চল। তো চলো বন্ধুরা, কি করি না করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো, তো ভিডিওটি দেখতে থাকো। তো ফাইনালি কিন্তু আমি আর মধু মিলে বেরিয়ে পড়লাম কেক কিনতে যাওয়ার জন্য। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই জন্মদিনের কিন্তু সম্পূর্ণ প্ল্যানটি ছিল ভোলার, আর ভোলার শরীর খারাপের জন্য আমাদের সাথে ছিল না, কিন্তু কীভাবে কী করতে হবে সম্পূর্ণটা কিন্তু ভোলা আমাদেরকে বলেছিল যে কীভাবে কী করতে হবে। তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা অবশেষে কিন্তু আমি আর মধু মিলে পৌঁছে গেলাম বেড়াচাপা মার্কেটে। আর তোমাদেরকে বেড়াচাপা মার্কেটটা একবার দেখাই। তো এখান থেকে কিন্তু যাবো আমরা মিও আমরে। আর সত্যি বলতে মধু লজ্জা পাচ্ছিস তো? চলো বন্ধুরা, এখান থেকে মিও আমরে যাবো, আর মিও আমরে গিয়ে দেখাবো যে আমরা কোন কেকটা নেবো। চলো বন্ধুরা, দেখা হচ্ছে মিও আমরে। তো ফাইনালি কিন্তু আমি আর মধু মিলে ঢুকে পড়লাম মিও আমর শপের মধ্যে। আর সামনে এত কেক রাখা ছিল যে আমি টোটালি কনফিউজড হয়ে গেছিলাম যে কোন কেকটা নেব। তো তারপর মধু একটি কেক পছন্দ করে, আর যেহেতু মধু পছন্দ করেছে আর মধুর পছন্দ বলে কথা, সেই জন্য আমরা এই কেকটি ফাইনাল করলাম। আর সত্যি বলতে আমারও মোটামুটি ভালো লাগছিলো কেকটা। তো যাই হোক, এই কেকটি আমরা ফাইনাল করলাম। আমাদের কেক নেওয়া কমপ্লিট, এবার মধু টাকা পেমেন্ট করলো। আর এখান থেকে কিন্তু আমরা চলে যাব সরাসরি আরেকটি দোকানে। আর সত্যি বলতে এই 2-3 দিন ধরে মানে মারাত্মক গরম পড়ছিল, যার জন্য কিন্তু শুধু আমরা না, সবাই নাজেহাল হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, এখান থেকে আমরা কিন্তু আরেকটা দোকানে যাব। আর আমরা আরেকটা দোকানে চলে এসেছি। এই দোকান থেকে আমরা সোনো স্প্রে আর মোমবাতি নেব। তো দেখতে পাচ্ছ মধুর হাতে সোনো স্প্রে, আরও মানে নিচে মেরে দেখছিল যে কেমন কি হয় আর কি, যেহেতু প্রথমবার সোনো স্প্রে করছে তো ওই জন্য। তো যাই হোক, আর তোমরা হয়তো এই মোমবাতি দেখে অবাক হতে পারো, কিন্তু এই মোমবাতি নেওয়ার প্ল্যানটা আমারই ছিল, কারণ যেহেতু প্রত্যেকবার আমরা ম্যাজিক মোমবাতি ইউজ করি। তো আমিই বলেছিলাম যে এবার আমরা নতুন ধরনের মোমবাতি নেব। তো আর দেখতে পাচ্ছ লস্যি, আর মানে দুই বন্ধু কেনাকাটার পরে আমরা খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো বললাম যে চল দুই বন্ধু মিলে লস্যি খাই। তো লস্যি খেলাম, আর তারপর চলে এলাম বাড়িতে। আর দেখতে পাচ্ছ এটা সুখদেব। নমস্কার বন্ধুরা, আমার বন্ধু সুখদেব, আর আজকের জন্মদিন একটু হাই করে দে। তো আজকে মানে খুবই আমার কাছের বন্ধু মানে সুখদেব, আর এই পাশে আছে মধু, এই পাশে আছে জয়দেব, আর ক্যামেরায় আমি, আর ক্যামেরায় ভোলা। তো আজকে জন্মদিন, আর এটা হচ্ছে মামি মানে বন্ধুর মা। তো আজকে আমার কাছের বন্ধুর জন্মদিন, তো আজকে কেক কাটবো। চলো বন্ধুরা, আর এটা হচ্ছে ইউনিক মোমবাতি নে, চল ভাই। মোমবাতি কোথায় বসে? না না, নিচে বসলে ভালো পড়ে যাবে। মোটা কেকের দাম কত নিয়েছে রে? 480। কেকের দাম 480 টাকা আমরা কনসিডার করে ঠিক করে বলবে এটা কি কেক এনেছি। এটা হচ্ছে মিও আমরের কেক, সবথেকে মানে দামি। আর নামটা বল, কেকের নামটা বল। কেকের নাম হচ্ছে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে কেক, এই তো এখানে লেখা আছে তো কেকের নাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার সুখদেব, ডিয়ার সুখদেব, হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের ক্যামেরার সামনে সুখদেব কিছু বলবে, যেহেতু মানে আমার বিশ্বাস হচ্ছিল না, এই প্রথম সুখদেব কি বলবি বল। কিছু বলবো, কিছু বলতে পারছি না। প্রথমে সবাইকে মানে অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ জানাই। একদম মানে এই দিনটাকে মানে অনেকবার এমন হয়েছে যে আমি ভুলে গেছি আমার জন্মদিন, কিন্তু আমার বন্ধু সারপ্রাইজ দিয়েছে আমাকে বারবার, এবং আজও তাই। অনেক ধন্যবাদ মধু, ভোলা, জয়দেব, বিভাস,
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই দিনটা যেন বারবার ফিরে আসে, আমি এটাই একদম। চাই। ইয়েস। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি কেমন হলো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।